কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, সবার মনও গলবে না। এটা বোঝার মতো, আপনাকে অনুধাবন করার মতো জ্ঞান থাকা লাগবে আপনার। এজন্য নবীজি এই কোরআন আবু বকরের সামনেও পড়েছিলেন, আবু জেহেলের সামনেও পড়েছিলেন। দুইটা নামের আগে আবু আছে। এক আবু কোরআন শোনার পরে হয়ে গেছে সিদ্দিক আকবর। কথা বলেন না কেন? তার ঈমান যা ছিল আরো বেড়ে গেছে। আর এক আবু কোরআন শোনার পরে ও সিদ্দিক আকবর হয়নি, ও হয়েছে মোরাক্কাবে আবু সাহেল। ওর নাম ছিল আবুল হাকাম। সেখান থেকে নবীজি পাল্টিয়ে দিয়েছে আবু সেহেল, মূর্খের পিতা। এমন মূর্খ হয়েছিল, কোরআন শুনলেই ওর শয়তানি বেড়ে যেত। এই জন্য বোঝার মতো, অনুধাবন করার মতো যোগ্যতা থাকলে আপনারও আবু বকরের মতো ঈমান বাড়বে। এমনিতে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে, আপনি টেরও পাবেন না। মসজিদে নববীতে অসময়ে বসে হযরতে আবু বকর চোখের পানি ফেলে শিশুর মতো কাঁদছিলেন। নবীজি আসলেন, ডাক দিয়ে বলে, আবু বকর কাঁদো কেন, কি হয়েছে? এ অসময়ে মসজিদে কাঁদো। হযরতে আবু বকর ওই দিন বলেছিলেন, হে রাসূল, আল্লাহ আমাকে মাফ করবে তো? অথচ জান্নাতের সার্টিফিকেট তিনি এই দুনিয়াতে 1 নম্বরে পেয়েছেন। জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট যিনি হাতে পেয়েছেন, তিনি অসময়ে মসজিদে বসে বসে চোখের পানি ফেলে শিশুর মতো কাঁদতেছে হাউমাউ করে। হে নবী, আল্লাহ আমাকে মাফ করবে তো? সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ পাক বলেন, হে নবী, আমার আবু বকরকে আপনি সুসংবাদ দেন। নিজের অপরাধের কারণে গুনার কথা স্মরণ করে, নিজের ভুলের কারণে যে লোকটা এত বেশি অনুশোচনা করতে পারে, এত বেশি কাঁদতে পারে, আমি আল্লাহ পাক তার জন্য ডবল জান্নাত ঘোষণা করে দিলাম। এজন্য কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবেন, এটা বোঝার মতো যোগ্যতা আপনার আগে থাকা লাগবে। আমি আবার বলছি, কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলে। তাহলে আমার এ দেশের অনেক আলেম যারা আছে, কোরআন পড়ে নিজের মন মতো নিয়ে যায়, ওইটা কি সত্য কথা? এই যে একটা তার ভেতরে বললাম, কোরআনের আয়াত পড়ছে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির করো বেশি পরিমাণে। এই বলে জিকির কিছুক্ষণ করেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার শুরু করেছে ইয়ালি বাবা, শালি বাবা, দয়াল বাবা, হো হো। এ কি জিকির? অত কোরআনের আয়াত পড়েই শুরু করেছিল। আমার মনে হয় বিষয়টা এখনো ক্লিয়ার হতে পারেননি। নবীজির কথা ছিল, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা কি কথা বলে? কিন্তু কথা বলা লাগবে সত্যি কোরআন দিয়ে। আজ কোরআনের কথা হাজারো মানুষ আয়াত পড়ছে ঠিক, কিন্তু সঠিক কথাটা তুলে ধরে না। এজন্য কাবারও অনেক ইমাম দেখলাম এখন জেলে। যারা তুলে ধরে তারা এখন অধিকাংশই জেলখানায়। কাবা শরীফের মতো জায়গায় 12-13 জন ইমামের প্রায় 4-5 জন বড় বড় যারা, সব এখন জেলখানায় মাটির নিচে। আমাদের এদেশে সব নেই। আপনি জেলখানায় গিয়ে দেখেন কত আলেম এখনো কোরআনের হক কথা বলার কারণে পচতেছে। কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরতে গিয়ে যারা জেলখানার অন্ধপ্রকোষ্ঠে ফাঁসির ওই কন্টেম সেলের ভেতরে ঢুকে ঢুকে দিন পার করছেন, আপনার লস নেই। আপনি যে ইবাদত করছেন, আমি তো নিজে থেকে দেখলাম, ওই ইবাদত বাংলাদেশের বাইরে থেকে জীবনও সম্ভব না। কারণ বাইরে এসে আমি এখনো পর্যন্ত কোরআনে কারিমকে এই 2 মাসে 2টা খতমও পড়তে পারলাম না। বুঝে পড়া অর্থ কত দূরের কথা। অথচ ওখানে প্রতি 7 দিনে পড়া কোরআন নামাজে আমার একবার শেষ হয়ে যেত, আর বাইরে অর্থ সহ একবার শেষ হয়ে যেত। 24 ঘন্টা আল্লাহ ফ্রি সময় আমাকে দিয়েছিল।
আর এই 2 মাস 2.5 মাসে একটা সেকেন্ডও বের করতে পারছি না, সব সময় ব্যস্ত, তার ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছে। আমি আবার বলছি, কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলে না, ওটা আবার কথা বলা লাগবে কোরআন দিয়ে। যারা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা মানে পীর সাহেব এই ব্যাখ্যা করছে, মাথায় যদি একটুখানি মগজও থাকে আমার মনে হয় আপনিও স্বীকার করবেন এ ব্যাখ্যা ভুল। বলেন বলেন। ওসিলার প্রথম অর্থ কি বললাম? আরো জোরে বলেন। এটা তো আমি বানালাম। দ্বিতীয় অর্থ নবীর সম্মান। এই দুনিয়াতে যারা নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করেছিল, তাকান তাদের দোয়ার দিকে। নবীজির হাদিস, বিশ্ব নবী ফজরের নামাজ আদায় করে মসজিদে নববীতে ঘুরে বসলেন। খুব খেয়াল করে শুনবেন। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে চান, জীবনের যেই কাজটা আল্লাহর ভয়ে করেছিলেন ওই কাজের ওসিলা দিয়ে দোয়া করবেন, তাড়াতাড়ি কবুল হওয়ার সম্ভাবনা বেশি। তাছাড়া কোন বাবা কোন কবরে শুয়ে আছে, ওই বাবার ওসিলায় আমাকে মাফ করো, ও বাবা কি অবস্থায় আছে আপনি জানেন? নবীজি জানিয়েছেন কবরে যারা থাকে ওরা সমুদ্রের ভেতরে থাকে, সেই তো বিপদে আসেছে যেই হোক, আর আপনি বলছেন না উনি জান্নাতে পৌঁছিয়ে গেছে। কে গ্যারান্টি দিল আপনাকে? মৃত মানুষের নাম নিয়ে আপনি যেভাবে হাই হতাশ করছেন, যেভাবে আশা করে বসে আছেন, আর যেগুলো কাজ কারবার কবরে মাজারে বসে করেন, আমার যতটুকু কোরআনের উপরে বিশ্বাস আমি দেখেছি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহে, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহে, এনারা যদি এখন জীবিত হওয়ার সিস্টেম থাকতো, আগে মাজারের খাদেম গুলোকে পিটিয়ে মারতো। কুষ্টিয়ার লালন শাহর মাজারে যেভাবে গাঁজা খাওয়া হয়, ও লোকটা কি ছিল আমি জানি না, কিন্তু ও যদি জীবিত হওয়ার সিস্টেম থাকতো, ও লালন শাহ পর্যন্ত ওই গাঁজা খোরদের পিটিয়ে মাজার থেকে বের করে দিত। কবর নিয়ে মাজার নিয়ে সবচাইতে বেশি ব্যবসা বাংলাদেশ আর ভারতে, পৃথিবীর অন্য কোনো দেশে আমি পাইনি। কতগুলো দেশ ঘুরে আসলাম, কই কোনো জায়গাতে কবরের মাজারের ব্যবসা নেই। আপনি কোথায় পেয়েছেন? হাজারো মানুষের সাথে ইনভলভ, এর সাথে জড়িত থেকে নিজের ব্যবসা বাণিজ্য আখের গুছিয়ে নিচ্ছে। সাদা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। নবীজি বললেন নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করলে যে কবুল হয়। 3 জন যুবক বনি ইসরাইলের পথিমধ্যে রওনা দেওয়ার পরে এই মানুষগুলো বৃষ্টির কবলে পড়ে পাহাড়ে আশ্রয় নিয়েছে। হঠাৎ আল্লাহর ইশারায় উপর থেকে একটা পাথর গড়তে গড়তে ওই মুখে গেছে আটকিয়ে। 3 জন মিলে ধাক্কা দেয়, কিন্তু পাথরটা নড়ে না। শেষ পর্যন্ত ওরা এই বিশ্বাস করেছে যে না আর বাঁচা সম্ভব না, মারাই যাব। 3 জন মিলে মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে মারা তো যাবই, জীবনের শেষ দিকে দেখি কিছু করা যায় কিনা। একজন দোয়া করছে, রব্বুল আলামিন আমার জীবনে কিন্তু একটা ভালো কাজ আছে। আমার চাচাতো বোন আমাকে টাকা ধার নিয়েছিল, টাকা ধার চেয়েছিল, তাকে আমি টাকা দেইনি। বিপদে পড়ার কারণে তাকে টাকা দিয়েছিলাম এই শর্তে যে আমার সাথে অবৈধ কাজ করা লাগবে। তাকে আমি নির্জনে নিয়ে অবৈধ কাজে লিপ্ত হব, তার আর আমার মাঝে মাত্র 1 বিঘত ফাঁকা ছিল লজ্জাস্থানে। এমন কঠিন অবস্থায় মেয়েটি আমাকে ডাক দিয়েছে, ইয়া আখি ইত্তাকুল্লাহ, হে ভাই আল্লাহকে ভয় করেন। রব্বুল আলামিন তুমি জানো আমার যৌবনের তাড়না ছিল, আমি যুবক মানুষ, কঠিন পরিস্থিতি, ওই সময় শয়তানের ধোঁকা আমার উপরে কাজ করছিল, কিন্তু যেই বলেছে আল্লাহকে ভয় করো হে ভাই, সঙ্গে সঙ্গে কঠিন মুহূর্ত থেকে আমি দৌড় দিয়েছি। হে আল্লাহ, এই কাজটা যদি তোমার ভয় আমি করে থাকি, মেহেরবানি করে আজকের এই বিপদ থেকে আমাকে বাঁচাও। নবীজি বলেন শুধু মোনাজাত করতে দেরি, মহান আল্লাহ পাথরটা একটু সরিয়ে দিতে দেরি করেননি। চট্টগ্রামবাসী কি বুঝলেন এই হাদিস থেকে? জন্মের পর থেকে তো শুনতেছে হাদিস, কি বুঝলেন বলেন তো? যৌবনের এই মহা তাড়নার সময়, চরিত্রের এই মহা দুর্যোগের সময়, এই যুবক যদি এই মুহূর্তে অন্যায় কাজটা না করে আল্লাহর ভয়ে ফিরে আসতে পারে, আজ আমাদের হাতে কম্পিউটার, মোবাইল যাদের আছে, ল্যাপটপ আছে, ইন্টারনেট আছে, এর মাধ্যমে কত গুনাহ করা সম্ভব।
যৌবনের এই তাড়নায় নিজের শরীরকে ভাসিয়ে না দিয়ে, মহা দুর্যোগের এই সময়কে নিজেকে ভাসিয়ে না দিয়ে আল্লাহর ভয়ে যদি আপনি বিরত থাকতে পারেন, আপনার জীবনের যে কুয়াশা, হতাশা, আমার আল্লাহ এগুলো দূর করে দিতে পারে কিনা। যে বিশাল হতাশার পাহাড় আমাদের উপরে পাথর হয়ে দাঁড়িয়ে আছে, এ পাথর নড়াতে হলে আল্লাহর ভয় মাস্ট বি, লাগবেই, এটা ছাড়া সম্ভব না। তাহলে হাদিসের প্রথম অর্থে কি বুঝলাম? জীবনের নেক কাজ দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে তাড়াতাড়ি। আমার বোঝানোর বিষয় এটুকুই ছিল। ওসিলা শব্দের অর্থ আল্লাহ নিজে বললেন এটা নেক কাজ, আর আপনি নিজে পীর সাহেব বলে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দরবারের কাজ চালিয়ে যাচ্ছেন। কোরআন দিয়ে কথা বললে এই সত্য কথা বলে, এটা ঠিক কথা বলেন। হ্যাঁ, কথা হওয়া লাগবে, ব্যাখ্যাটা সম্পূর্ণ। বানানো মন গড়া ব্যাখ্যা হলেই দেখবেন ওর ভেতরে ব্যবসার ধান্দা আছে। জেলখানায় 3টা বছর পার করে কিছুদিন আগে এসেছি। 3 বছরের প্রত্যেক দিন আমার যতটুকু ধারণা এখন মনে হচ্ছে, তাহাজ্জুদের নামাজ পড়ার পর আমি সেজদা দিয়ে বলতাম, আল্লাহ যদি আমি বের হতে পারি, কোরআনের কথাগুলো যেন সহজ সরল ভাষায় তোমার বান্দাদের বলতে পারি, সেই তৌফিক আমাকে ভিক্ষা দিও। আমার যতটুকু বিশ্বাস আমি এটা পেয়েছি। আমি অল্প সময় কথা বললেও মানুষ বোঝে। মক্কা মদিনাতে প্রায় 12 থেকে 13টা অনুষ্ঠান করলাম, 45 মিনিট 40 মিনিট এইভাবে। ওনারা আমারে বলতো 2.5 ঘন্টা 3 ঘন্টা কথা শোনার পরে যেটা বুঝি, এই 35 40 45 মিনিটে আমরা ওইটা বুঝে ফেলেছি। আমি বিশ্বাস করছি আমার ওই জেলখানার 3 বছরের দোয়া আল্লাহ দয়া করে হলেও কবুল করে নিয়েছে। আজকেও আমরা ক্লাস নেব কোরআনে কারিম থেকে। ছাত্রের মতো জবাব দেবেন, ওইভাবে অ্যাক্টিভ হয়ে শুনবেন। আছেন তো নাকি? রমজান মাস সারাদিন রোজা রাখা, ক্লান্ত শরীর। আমার এখনই ঘুম লাগছে। এই 2-3 রাত একাধারে তো জার্নি। বিমানটা আসলে ফ্লাইট লেট করার কারণে এমন একটা সমস্যায় পড়ে গেছি, বাহরাইনে নেমে খুব সমস্যা হয়ে গেছে। বাড়িতে চলে যেতাম, শুধু আপনাদের এই কারণে আমার এই আশা। আমার বউ পর্যন্ত এখন রাগ করছে, তুমি এইটাই করে বেড়াও। এখন কি করবো? এ দাওয়াতগুলো অনেক আগে নেওয়া, এখন না আসলে মানুষও ছাড়ে না, আমিও পারি না। আল্লাহু আকবার। কোরআন শুনতে যারা এসেছি, এখন এটা ইবাদত চলছে। এটা কি বলেন তো? এটা পুরাটা ইবাদত চলছে। আর ইবাদতে কথা বলা যায়, এদিক ওদিকে তাকানো যায়। হ্যাঁ, কুষ্টিয়াতে একবার নামাজ আদায় করছিলাম মাগরিবের 2য় রাকাতে বিদ্যুৎ চলে গেল। আমার পাশে যে মুরব্বী দাঁড়িয়ে আছে, নামাজের ভেতরে বলল, আজ যা কারেন্ট চলে গেল। আমি বললাম, নামাজের ভেতরে শব্দ দিল কে? নামাজ শেষ করে বললাম, মুরব্বী নামাজে আর কানা হাকাম 13 ফরজ, আজ যা কোন ফরজ? বলছে, বাবাজি ওই যে কারেন্ট চলে গেল আর আমার মুখ দিয়ে এমনি বের হয়ে গেল আজ যা, কি করব? এর নামাজ হচ্ছে? বলে, নামাজে দাঁড়িয়েছিলেন হযরতে আলী, ওনার পায়ের থেকে তীর খুলে ফেলেছে, উনি টের পায়নি। আর ও কারেন্ট চলে গেলে যদি আজ যা বলে, ওর নামাজে মন আছে না। আমরা এরকম ইবাদত করব না, আমরা ইবাদতে মনোনিবেশ করব এমন ভাবে যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। যদি দেখতে নাও পাই, এই বিশ্বাস নিয়ে এখানে বসা লাগবে, অবশ্যই আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। নবীজি বলেন, এমন ভাবে ইবাদত করবা যেন মনে হয় যে আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি না পাও তোমার ইমানের দুর্বলতার কারণে, তাহলে এই বিশ্বাস নিয়ে দাঁড়াবা যে অবশ্যই আল্লাহ আমাকে দেখছে, এর ভেতরে কোনো সন্দেহ নেই যে আল্লাহ আমাকে দেখছে। ওই রকম মন মানসিকতা নিয়ে, ওই রকম অ্যাক্টিভিটিস নিয়ে আমরা বলছি আলহামদুলিল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে দুনিয়ায় তারা সত্য কথা বলে। আজকে থেকে জীবনের যতদিন বেঁচে আছি, সিদ্ধান্ত নেওয়া লাগবে যে কথা শুনলে আমরা কোরআনের কথা শুনবো। কোন বাবা কি বলেছে, কোন দাদা কি বলেছে, ওইটার নাম ইসলাম না।